হ্যালো ফ্রেন্ডস, আজকে ঘর সংসারে কাজের মধ্যে থেকে নিজের জন্য একটু সময় বের করেছি। তো সেটা বের করে কি করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো, যেটা সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটু বলে দিই। আমার চুলটা দেখো, খুব স্মুথ এবং সিল্কি লাগছে। কারণ আমি নিজেও বুঝতে পারছি তো সেটা আমি কি করে করলাম এত কাজের ফাঁকে। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো তোমরাও চাইলে অ্যাপ্লাই করতেই পারো, করলে তোমাদেরটাও আশা করি এই রকম হবে। এবং দেখো, চুলটা একটু একটু কালার তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি অনলাইনে অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। তো কি অর্ডার দিয়েছিলাম, আমি পরম্পরার ব্ল্যাক বার্গান্ডি হেনাটা অর্ডার দিয়েছিলাম। তো তোমরা সবাই জানো, কম বেশি হেনাতে চুলটাকে খুব ভালো করে, আমাদের চুলটা ভালো হতে এবং ভালো রাখতে সাহায্য করে হেনা। তো সেটা তোমরা সবাই জানো। তবে আমি অনেক ধরনের হেনা ইউজ করেছি, তবে করে এটাই ফার্স্ট অ্যাপ্লাই করলাম। আর এই কালারটা, ডার্ক বার্গান্ডি কালারটা, মার্কেটেও আমি পাইনি কোনো দিন। তো অনলাইনে দেখতে দেখতে দেখছিলাম এই কালারটা, বেশ ভালো লাগলো আমার কাছে। তো আমি অর্ডার দিয়েছিলাম। তো এখানে 10টা প্যাকেট আছে, 200 গ্রাম, 20 গ্রাম করে এক একটা প্যাকেটে আছে। তবে অবশ্যই আমাদের একটু বড় যাদের চুল তাদের জন্য কিন্তু একটা প্যাকেটে হবে না। যেমনটা আমার আরও একটা প্যাকেট দিলে ভালো হতো, কিন্তু প্রথম দিন তো তাই আমি এক প্যাকেট দিয়েই অ্যাপ্লাই করে দেখলাম যে ঠিক কেমন হয়। তবে আমি নিজে জানতাম যে পরম্পরার হেনাটা খুব ভালো কাজ করে। তো আজকে নিজের উপর অ্যাপ্লাই করে দেখলাম, সত্যিই খুব সুন্দর হয়েছে। তো আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখো, পরম্পরার প্যাকেটটা আমি তোমাকে দেখিয়ে দিই তোমাদের। একটা প্যাকেট 28 টাকা করে দাম পড়ে। তো এখানে 10টা প্যাকেট ছিল। এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে, এমন কিছু খাটনির ব্যাপার নয়। তবে টাইমটা একটু বেশি দিতে হয় অন্য সব হেনার চাইতে। তো এই যে এক প্যাকেট হেনাকে নিয়ে নর্মাল জলেই দিতে পারো। আমি দিয়েছি নর্মাল জলেই, কারণ এখন কলের জল এমনিও গরম। তো আমি কলের জল দিয়েই, পরিষ্কার জল দিয়েই আমি করেছি। তো এবার আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, একটা বাটিও নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি এখন এই হেনাটিকে গুলিয়ে নেব। অল্প অল্প করে জল দেবে, এক প্যাকেট কেটে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবে, কারণ বেশি জল হয়ে গেলে খুব প্রবলেম হবে। তাই অল্প অল্প করে জল মেশাতে থাকবে যতক্ষণ পর্যন্ত পেস্টটা স্মুথ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত জল দিয়ে মেশাতেই থাকবে। তো চলো দেখো, আমিও জল দিয়ে মেশাচ্ছি। তো মেশাতে মেশাতে স্মুথ হয়ে যাবে, তারপর কিন্তু পেস্টটাকে ছাড়তে হবে। তো দেখো, এখানে আমার কিন্তু পেস্টটি স্মুথ হয়ে গেছে। এবার আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নেব। অবশ্যই হেনাটি দেওয়ার আগে চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে, যেটা আমি আজকে শ্যাম্পু করেছি। করে নিয়ে চুলটা শুকানো হয়ে গেছে। এবার আমি পেস্টটি করার পরে 1 ঘন্টা পেস্টটি রেখে দিতে হবে। কম করে 1 ঘন্টা গোলানোর পরে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে পেস্টটি দেওয়া শুরু করতে হবে। অবশ্যই চুলটা পুরোপুরি যেন পরিষ্কারভাবে আঁচড়ানো থাকে। চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, এবং আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা সেইভাবেও করতে পারো, এবং তাছাড়া তোমরা যেভাবে করতে পারো, সেটা কোনো সমস্যার বিষয় নয়। তবে আমি এইভাবেই সবসময় হেনা বলো, কালার বলো, ইউজ করে থাকি এইভাবেই। তো আমি এইভাবেই দিচ্ছি। সারাদিনে ঘর সংসারের কাজের ফাঁকে একটু টাইম বের করে নিয়েছি, নিয়ে আজকে এটা করছি। কারণ নিজের উপর নিজের একটু পরিচর্যা করারও প্রয়োজন আছে, তাই না? তো সেই জন্যই আমি আজকে এইটা অ্যাপ্লাই করে দেখছি। তো এর আগেও আমি অন্য হেনাও ইউজ করেছি, তো আজকে আবার আলাদা একটা হেনা ইউজ করছি। এটা হচ্ছে পরম্পরার হেনা।
তো এই যে হেনাটা আমি ইউজ করছি এটা হচ্ছে ডার্ক বার্গান্ডি, ঠিক আছে। তো একটা রেড বার্গান্ডিও আছে, কিন্তু আমি ওটা ইউজ করিনি। আমি এই ডার্ক বার্গান্ডিটা ইউজ করেছি, কারণ এটা একটু আমি নিউ দেখলাম, নিউ কিছু অ্যাপ্লাই করতে বেশ ভালোই লাগে। তো আমি যেহেতু এক প্যাকেট হেনাটাকে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাতে আমার পুরো চুলে হবে না, তাই আমি সামনে থেকে খুব ভালো মতো করে দিয়ে নিয়েছি। এবার 3 ঘন্টা কমসে কম রাখতে হবে। এবার 3 ঘন্টা পরে দেখো আমি স্নান করে চলে এসেছি। আমার চুল কিন্তু তেমনভাবে শুকায়নি, ভেতরে ভেতরে ভিজা আছে, তবুও দেখো চুলটা কতটা স্মুথ লাগছে। ঠিক আগে যেরকম ছিল তার চাইতে সম্পূর্ণটাই আলাদা। আর দেখো কিছুটা কালার তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো যে কালারটা এসেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না।